হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করছিলাম ক্লাস 11 এর এস ব্লক এলিমেন্টস এবং এস ব্লক এলিমেন্টসের পরিচ্ছেদ কতটা অবধি আমরা করিয়েছিলাম। পরিচ্ছেদ 6.15 অবধি হয়ে গেছিলো। 6.11 to 6.14 অবধি ফুল কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে করাবো ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহ, মানে এস ব্লকের আমরা গ্রুপ 2 এ চলে এসেছি। তো গ্রুপ 2 এর 6.15 আর 6.16 সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে আজকে সেগুলো সলভ করাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর পেজ নাম্বার লিখে নাও সবাই, পেজ নাম্বার 529 এবং এর পরিচ্ছেদ হচ্ছে 6.15 to 6.16। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 78 কি বলেছে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির মধ্যে ভূত্বকে কোনটির প্রাচুর্য সবচাইতে বেশি? তো এটার উত্তর হচ্ছে আমাদের অপশান বি, ক্যালসিয়াম। সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 79-এ যাই। নিচের কোনটি ক্যালসিয়ামের খনিজ নয়? বলেছে খনিজ নয়, কোনটি? অবশ্য ক্যালসিয়ামের নয় জানতে চেয়েছে। অপশান এ আছে সেলেস্টাইট। সেলেস্টাইটের সংকেত হচ্ছে SrSO4। তাহলে এটা কিন্তু ক্যালসিয়ামের খনিজ নয়, সো এটাই আমাদের উত্তর হয়ে যাবে। বাকিগুলো আমরা একটু দেখে নেবো। অপশান বি বলেছে ফ্লুওস্পার। ফ্লুওস্পার মানে CaF2, মানে ক্যালসিয়াম ফ্লোরাইডকে বলা হয় ফ্লুওস্পার। ঠিক আছে, নেক্সট অপশান সি বলেছে জিপসাম। জিপসামের সংকেত হচ্ছে CaSO4.2H2O। এটা হচ্ছে জিপসামের সংকেত। সো এগুলো হলো না। অপশান ডি বলেছে লাইমস্টোন। এটা তো ক্লাস 10 থেকেই তোমরা পড়ে আসছো। CaCO3 মানে চুনা পাথর যেটা, সেটাকেই বলা হয় লাইমস্টোন। তো এগুলো সব ক্যালসিয়ামের খনিজ, Ca এর খনিজ এগুলো, তাই জন্য এটা উত্তর হয়নি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 80-তে যাব। নিচের কোনটি তেজস্ক্রিয়? ঠিক আছে, কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 80 কি বলছে? নিচের ধাতুগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? ম্যাগনেসিয়াম। অপশান এ আছে ম্যাগনেসিয়াম, অপশান বি আছে বেরিলিয়াম, অপশান সি আছে রেডিয়াম, অপশান ডি আছে স্ট্রনশিয়াম মানে SR। তো এগুলোর মধ্যে কোনটি তেজস্ক্রিয়? আমরা জানি লাস্টের দিকে এলিমেন্ট, মানে রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয়, বাকিগুলো তেজস্ক্রিয় নয়। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন যায়, কোয়েশ্চেন নাম্বার 81। চলো দেখি 81 কি বলেছে। নিচের কোন ধাতু জোড়কে শিখা পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায় না? ঠিক আছে, যায় না বলেছে। তো অপশান এ বলেছে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম। এগুলো হচ্ছে শনাক্ত করা যায়, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আকারে বড়, সেই কারণে এগুলোকে হিট করলে এটা পরের কক্ষপথে চলে যায় এবং তারপরে আবার ফিরে আসে যখন, তখন এটা কালার দেখায়। ক্যালসিয়ামের কালার হচ্ছে কচি আপেলের মতো, আপেলের মতো সবুজ। ঠিক আছে, নেক্সট কি বলেছে? স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়ামের কালার হয় হচ্ছে গাঢ় লাল। ঠিক আছে, সো অপশান এ তো হচ্ছে না। অপশান বি বলেছে বেরিলিয়াম আর বেরিয়াম। বেরিয়ামের কালার কি হয়? বেরিয়ামের কালার একটু আগে, বেরিয়ামের কালার হয় হচ্ছে সবুজ। এক মিনিট এটা একটুখানি গন্ডগোল করে দিচ্ছি। কচি আপেলের মতো সবুজ এটা হচ্ছে বেরিয়ামের ক্ষেত্রে। ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের কালার হয় হচ্ছে ইটের মতো লাল, ইটের মতো লাল। ঠিক আছে, বেরিয়ামের কালার হয় হচ্ছে এই যে কচি আপেলের মতো সবুজ। একটু ক্যালসিয়ামটাকে মনে মনে আমি বেরিয়াম ভাবছিলাম, তো সরি। ঠিক আছে, আর বেরিলিয়ামের কোনো কালার হয় না, আকারে ছোট, তো সেই কারণে হয় না। এখানে বলেছে কোন ধাতু জোড়া, তো এটা তো জোড়া হচ্ছে না, একটা কালার দেখাচ্ছে একটা কালার দেখাচ্ছে না। নেক্সট অপশন সিতে যাব। সি থেকে বলেছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। ক্যালসিয়ামের কালার তো বলেই দিয়েছি ইটের মতো লাল হয়, কিন্তু ম্যাগনেসিয়ামের কোনো কালার দেখায় না, কিন্তু এগেন এটা তো জোর হচ্ছে না। তো অপশান ডিতে যাই, ডি হবে আমাদের উত্তর। এগুলো তো হলো না। ঠিক আছে, ডিতে কি আছে? ম্যাগনেসিয়াম আর হচ্ছে বেরিলিয়াম। এরা হচ্ছে আকারে ছোট, সেই কারণে এরা কালার দেখাতে পারবে না। কালার কিভাবে দেখায় সেটা একটু বলি। ধরো বেরিলিয়ামের আমি যদি ইলেকট্রন বিন্যাস আঁকি কেমন, 1s2 2s2, ইলেকট্রন বিন্যাসটা লিখলাম। ঠিক আছে, এটা তো এরকম আছে, দুটো কক্ষপথ আছে,
তো এর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, মানে এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। এগুলো আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছি, যারা আগের ভিডিওগুলো দেখে ফেলেছে তারা স্কিপ করতে পারো, ঠিক আছে। তো 2 থেকে 3 নম্বর কক্ষপথে যাবে, হিট দেওয়ার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 নম্বর কক্ষপথে যায়, ঠিক আছে। এনার্জি দিলাম, যার ফলে 2 থেকে 3 নম্বর কক্ষপথে গেল। 3 থেকে যখন 2 আসে তখন এরা কি করে, এনার্জি রিলিজ করে, এনার্জি রিলিজ করে, ওকে। যেটা বিকিরণ বলা হয়, সেই বিকিরণটাই আমরা কি কালারের মাধ্যমে দেখতে পাই, যে এই কালারটার মাধ্যমে আমরা বুঝতে পারি যেটা বিকিরিত হয়েছে। কিন্তু এইখানের এই স্টেপটা, এই যে পার্টটা, এটা হয়ই না ফর বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। মানে এদের এই হিট দিলে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যায় না ইলেকট্রনটা। তার কারণ কি? তার কারণ হচ্ছে এরা আকারে ছোট, এই যে নিউক্লিয়াস কী করছে, ইলেকট্রনটাকে টেনে রাখছে নিজের দিকে, তাই হিট দিলেও ইলেকট্রনটা পরবর্তী কক্ষপথে যাচ্ছেই না। তো আর এনার্জি রিলিজই বা কী করে হবে, ঠিক আছে। তাই জন্য এরা বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা দুজন কালার দেখায় না, ঠিক আছে। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 82 বলেছে মানবদেহে কোন ধাতুটির উপস্থিতি সবচাইতে বেশি? এটা আশা করি সকলেই জানো। হাড়ের মধ্যে, দাঁতের মধ্যে সবচাইতে বেশি কী আছে? ক্যালসিয়াম, ঠিক আছে। সো আমাদের সঠিক উত্তর 82 এর অপশান ডি, ক্যালসিয়াম। নেক্সট 83-তে যাই। 83 বলছে নিচের ধাতুগুলির ঘনত্বের সঠিক ক্রম লেখো। ঘনত্বের ক্রম কিন্তু একটু আলাদা হবে, ঠিক আছে। আমাদের কি কি দিয়েছে আগে চলো দেখে নিই। ঘনত্বের ক্রম লিখতে বলেছে, কি কি দেওয়া আছে চলো দেখে নিই। দেওয়া আছে হচ্ছে, প্রশ্নটা হারিয়ে যায়, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো বেরিলিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত, এই পর্যন্ত ঘনত্ব হ্রাস পায়, ওকে। তারপরে আবার বেরিয়াম, রেডিয়াম আছে, তো সেটা আমাদের জানতে চাইনি, জানতে আমাদের এইটুকু অবধি চেয়েছে। তবু এরপরে কি হয়, আবার ক্যালসিয়াম থেকে যখন বেরিয়ামে যায়, ক্যালসিয়াম থেকে বেরিয়ামে যখন হয় তখন আবার ঘনত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে। প্রথমে হ্রাস পায়, তারপরে বৃদ্ধি পায়। তাহলে আমাদের ক্রমটা কেমন হবে? ক্রমটা কেমন হবে আমাদের? অপশান এতে দিয়েছে স্ট্রনসিয়ামের সবচাইতে কম। দেখো এখান থেকে এখানে, ক্যালসিয়াম থেকে যখন এটাতে যায় তখন বৃদ্ধি পায়। সো স্ট্রনসিয়ামের যে সবচাইতে কম সেটা তো হবেই না। স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, সো এটা হচ্ছে না। অপশান বি কি বলেছে? বেরিলিয়ামের সবচাইতে কম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম। তো অপশান বি বলেছে স্ট্রনসিয়ামের সবচাইতে বেশি। তো সেই কথাটা তো ঠিক যে স্ট্রনসিয়ামের সবচাইতে বেশি। তারপরে কি ক্যালসিয়াম হয় স্ট্রনসিয়ামের পর? স্ট্রনসিয়ামের পর কিন্তু ক্যালসিয়াম হয় না, ঠিক আছে। তাই জন্য আমাদের উত্তর হবে না। বেরিলিয়ামের যে সবচাইতে কম বলছে সেটাও নয়, ঠিক আছে। সিতে যাই। সিতে বলেছে ক্যালসিয়াম লেস দ্যান ম্যাগনেসিয়াম লেস দ্যান বেরিলিয়াম লেস দ্যান স্ট্রনসিয়াম। কি বললাম দেখো, ওপর থেকে নিচে হ্রাস পাচ্ছে, তাই তো। তার মানে বেরিলিয়ামের সবচাইতে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম। এইটুকুর মধ্যে ক্রম কী হবে? এটা হবে তো, ওপর থেকে নিচে হ্রাস পাচ্ছে এটা। আবার বলেছে ক্যালসিয়ামের আবার কি স্ট্রনসিয়ামের থেকে, ক্যালসিয়ামের কি বলেছে দেখো, স্ট্রনসিয়ামের থেকে একটুখানি কম, তাই জন্য সেরকমভাবে ট্রেনটা হয়েছে স্ট্রনসিয়ামের, ঠিক আছে। হলো, তাহলে আমাদের অপশান সি হলো সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট অপশান ডিতে যাব। অপশান ডিটাও একটু দেখে নিই আমরা কেন হলো না। স্ট্রনসিয়ামেরই সবচাইতে কম বলেছে, তাহলে তো অপশান এটা হবেই না। ভালো করে এগুলো বুঝে নেবে। প্রথমে ঘনত্ব ওপর থেকে নিচে হ্রাস পেলো, তাহলে সবচাইতে কম কার? ক্যালসিয়ামের, তাই করেছি, ঠিক আছে। আর দেখো একটা অপশানই একমাত্র ক্যালসিয়ামের সবচাইতে কম আছে, সো অবভিয়াসলি সঠিক উত্তর সি হবে। তারপরে আমাদের কি হবে? ম্যাগনেসিয়াম, তারপরে বেরিলিয়াম। কিন্তু বেরিলিয়ামের আবার কি, বেরিলিয়ামের আবার হচ্ছে স্ট্রনসিয়ামের থেকে কম, সেটাই করেছি, ঠিক আছে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, স্ট্রনসিয়াম, ওকে। নেক্সট পরের প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 84-এ। 84 চলো দেখি কি বলেছে।
84ও এগুলোই দিয়েছিল, মোছার কোনো প্রয়োজন ছিল না, যাই হোক মুছে ফেলেছে, এখন কি করা যাবে। 84 কি বলেছে, ক্ষারীয় মৃত্তিকাগুলির গলনাঙ্কের ক্রম, গলনাঙ্কের ক্রম। ঠিক আছে, গলনাঙ্কের ক্রম কি বলেছে, প্রথমে আছে এগেইন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এই কটার মধ্যেই তোমাদের করতে দিয়েছে। ঠিক আছে, গলনাঙ্কের ক্ষেত্রে কি হয় ভালো করে বুঝে নাও। সবার প্রথমে হয় বেরিলিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম, তারপর রেডিয়াম, একদম লাস্টে হয় ম্যাগনেসিয়াম। মানে বিষয়টা কেমন হয়েছে দেখো, বেরিলিয়ামের পর কার হওয়া উচিত, ম্যাগনেসিয়াম, কিন্তু এইখানটাতেই গন্ডগোলটা হয়, বাকি সব সেম ট্রেন্ড ফলো করে। মানে যত আমাদের ক্যালসিয়াম, এখানে লিখি একটু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাই তো। দেখো ক্যালসিয়াম থেকে স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম যখন যাচ্ছে তখন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, আবার এইটার থেকে যখন এখানে যাচ্ছে তখন আবার বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য ট্রেনটা এরকম দাঁড়িয়েছে। ওকে, তাই জন্য বেরিলিয়ামের ট্রেনটা কেমনভাবে পড়বে, যেভাবে বলবো ঠিক সেইভাবেই পড়বে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তুমি পুরো ট্রেনটা প্লেনভাবে লিখলে, জাস্ট ম্যাগনেসিয়ামটা, এই বেরিলিয়াম আর ক্যালসিয়ামের মাঝে যে ম্যাগনেসিয়াম আছে সেটা তুমি লাস্টে দিয়ে দেবে, তাহলেই তোমার মনে থাকবে। ঠিক আছে, বেরিলিয়াম, এগেন বলছি, বেরিলিয়াম আর ক্যালসিয়ামের মাঝখানে ম্যাগনেসিয়াম থাকে, সেই ম্যাগনেসিয়ামটাকে লাস্টে দিয়ে দেবো, এটাই হচ্ছে গলনাঙ্কের ক্রম, বেরিলিয়ামের সবচাইতে বেশি। ঠিক আছে, কারণ কি, এগুলি হচ্ছে ভিন্ন ধরনের কেলাস গঠন করে, সব কটা এগুলি ভিন্ন ধরনের কেলাস গঠন করে, তাই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের ধারাবাহিক প্রবণতা লক্ষ্য করা যায় না। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন যাব, কোয়েশ্চেন নাম্বার 85। চলো দেখি কি বলেছে 85। সো এটা সঠিক উত্তর তাহলে কি হলো আমাদের, বেরিলিয়াম, তারপরে হচ্ছে অপশান ডি বেরিলিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে একদম লাস্টে হচ্ছে ম্যাগনেসিয়াম। কিভাবে করবে দেখো, লাস্টে ম্যাগনেসিয়াম থাকবে, আর কোনো অপশানে লাস্টে ম্যাগনেসিয়াম নেই, তাই জন্য আমাদের ডি হয়েছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 85। চলো দেখি 85 কি বলেছে, নিচের কোন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় আয়নি ভবন এনথালপির মধ্যে বিশাল পার্থক্য লক্ষ্য করা যায়। 85A, ইলেকট্রন বিন্যাসগুলো আমরা লিখে নেব, 1s2, 2s2, 2p6, 3s2। তৃতীয় মানে 3 নম্বর ইলেকট্রনটা। ঠিক আছে, 1s2, 2s2, 2p5 করতে হবে, 3 নম্বর ইলেকট্রনটা রিমুভ করার পর যেটা পাচ্ছি, মানে এটা পেলাম। ঠিক আছে, অপশান বি 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। সহজভাবে এভাবেই করবে, নালে গুলিয়ে যাবে। এটারও 3 নম্বর ইলেকট্রন বের করতে হবে, মানে 1s2, 2s2, 2p6। ঠিক আছে, সি 1s2, 2s2, 2p6, 3s1। 3টে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর কেমন হবে, 1s2, 2s2, 2p4। ঠিক আছে, অপশান ডি কি আছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। এটা কেমন হবে, 1s2, 2s2, 2p6, 3s1। ঠিক আছে, ভালো করে বিষয়টা বুঝবে। দেখো যখনই আমি এটা 3 নম্বর ইলেকট্রনটা বের করতে যাচ্ছি তখন তার স্টেবিলিটি ভঙ্গ করে 2p5 আসলো, তার মানে প্রচুর পরিমাণ এনার্জি তাকে দিতে হচ্ছে, তাই তো। 3 নম্বর ইলেকট্রনটা বের করছি, মানে 3 নম্বর ইলেকট্রনটা কী করে বের করলাম, এটা কিন্তু 3 নম্বর ইলেকট্রন বের করার পর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, 3 নম্বর ইলেকট্রন রিমুভ করার পর। ঠিক আছে, এবার ভালো করে বুঝে নাও, তাহলে 2p6 থেকে আমি কি করেছি, 2p5 করেছি।
তাই তো 3 নম্বর ইলেকট্রনটা যখন আমি বের করছি 2p6 থেকে 2p5 করেছি, যেটা আনস্টেবল। ঠিক আছে, কারণ স্টেবল থেকে আমি আনস্টেবলে নিয়ে আসলাম, তাই জন্য এটার অনেকটাই বেশি হওয়ার কথা আয়নীভবন এনথালপি। কিন্তু এবার বাকি অপশনগুলো দেখব। এটার যেমন 3টে ইলেকট্রন বের করার পর এটা স্টেবল হচ্ছে, সো এটার কিন্তু বেশি এনার্জি দিতে হয়নি, অল্প এনার্জি দিতে হচ্ছে, তাই এটা আমাদের উত্তর তো হবেই না এটার কম্পেয়ারে। নেক্সট এটার দেখো আরও একটা মানে অনেকটাই ভেতর থেকে বের করতে হয়েছে, মানে 5 থেকে 4 করতে হয়েছে। তো 5 তো অলরেডি আনস্টেবল হয়ে আছে, এরপর 4 হলে এর কোনো যায় আসে না, বেশি এনার্জি দিতে হচ্ছে না, কারণ অলরেডি সে আনস্টেবল হয়ে গেছে, তো এটাও উত্তর আমাদের হবে না। নেক্সট ডি, এটার দেখো 3 নম্বর ইলেকট্রনটা বের করা ডিফিকাল্ট, অনেকটাই ডিফিকাল্ট, কারণ সে 3s2 থেকে 3s1 হচ্ছে, অনেকটাই ডিফিকাল্ট, মানে অনেক বেশি পরিমাণ এনার্জি দিতে হবে। কিন্তু এটা 2p6 থেকে 2p5 মানে একদম নিউক্লিয়াসের কাছাকাছি চলে গেছে, এটা একটু দূরে, তাই জন্য অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, ডি নয়। যাদের মনে হচ্ছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আরেকবার চালিয়ে দেখো, মানে আরেকবার একটু রিভাইন্ড করে দেখে নাও, দেখবে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, সো এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্ন যাই, কোয়েশ্চেন নাম্বার 86। চলো